সন্তানকে ডাক দিয়া কইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলেন, হে সন্তান, নিশ্চয়ই আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি, আন্নি অবশ্যই আমি আযবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত বলো। সন্তান ডাক দিয়া কয়, দেখেন যেমন বাবা তেমন সন্তান। ইব্রাহিম নবী বলে, ইসমাইল, ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামে ঘুমের ঘরে, আন্নি অবশ্যই আমি আযবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান। সন্তান ডাক দিয়ে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে কয়, বাবা আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আমাকে জবাই করেছেন, আপনি আমাকে জবাই করেন, আমি রাজি আছি। অবশ্যই জবাই করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী খুশি হয়ে গেল, হাজরাকে ডাক দিয়ে বলে, হাজরা তোমার সন্তানটাকে সাজায়া দাও, ভিআইপি জায়গার মধ্যে দাওয়াত খেতে যাব। যদি বলে জবাই করতে যাবে, হাজেরা কখনো মানতে পারে না, কিন্তু যখন বলেছে দাওয়াত খেতে যাব, সাজাইয়া দিলেন। যেই মাত্র ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সঙ্গে রওনা হয়েছে, রাস্তার মধ্যে শয়তান আসছে। শয়তান আয়েশা ডাক দিয়া বলে, ইসমাইল, ও ইসমাইল, তুমি কোথায় যাইতেছো? কই আমার বাবার সাথে। কই তুমি তোমার বাবার সঙ্গে যাইও না, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলাইবে। আর ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে বারবার পাথর মারছে। যখন 7 বার কঙ্কর নিক্ষেপ করেছে, এখনো হাজী সাহেবরা সেই জায়গার মধ্যে যায় কঙ্কর মারা লাগে। কথা কোন ঠিক কিনা? এবার ইসমাইল আলাইহিস সালাম যখন কঙ্কর মেরেছে, এরপরে যাইতে যাইতে মিনার প্রান্তরে গেল। যেই মাত্র মিনার প্রান্তরে গেছে, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ইসমাইল, আমি তো এখানে এসেছি তোমাকে জবাই করব। ইন দি মিন টাইমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুই না ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা, বাবা, আপনি আমারে জবাই করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার কাছে আমার কথা আছে। ওই কি কথা? ওই আপনি তো আমি তো আপনার অনেক আদরের সন্তান, আমার চোখের দিকে তাকায় যদি আপনি আমার গলার মধ্যে ছুরি চালান, তাইলে আপনি কখনো ছুরিটা চালাইতে কষ্ট হবে। ও বাবা, মেহেরবানি করে জবাই করার আগে আমার চোখের ভিতরে এই বাদনটা দিয়া দেন, যেন আমার চোখের বরাবর আপনার চোখটা না পড়ে। আপনি আমার হাতটাকে বাঁধা দেন গো বাবা, যেন জবাইটা করার সময় আমার পাটা নড়াচড়া না করে। আপনি আমার হাত বাঁধা দেন, আমার হাতটা যেন নড়াচড়া না করে। এবার চোখ 2টা বেঁধে দিল, হাত 2টা বেঁধে দিল, পা বেঁধে দিয়েছে। ইন দি মিন টাইমে বাদন দিয়া যখন শুয়াইব, এবার সন্তান রাজি, বাবাও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন।
বাবাও রাজি, পোলায়ও রাজি। সুবহানাল্লাহ লাগে লাগে। এটা কি ফুটবলের খেলার মাঠ নাকি প্রেমের মাঠ? একমাত্র কাকে পাওয়ার জন্য? আরে দুনিয়াতে তো খেলা করে একটা মেডেল পাওয়ার জন্য, আর এখানে বাপে পুতে খেলা করে আমার আল্লাহকে রাজি করার জন্য। তোরে কোন সুবহানাল্লাহ কোন কেন? হ্যাঁ, বাবাও রাজি, পোলায়ও রাজি। فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ, যখন বাবা ছেলে রাজি হইয়া গেছি, এবার পুলারে মাটির মধ্যে কাইত করে শুয়াইছে। যেই মাত্র পুলারে কাইত করে শুয়াইছে, ওই মুহূর্তে পুলাই আল্লাহর ডাক দিয়া, ওই পুলা তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা আপনাকে আমি বলেছিলাম আমার চোখের মধ্যে বাঁধন দেন যেন আপনার মায়া না লাগে, আপনি আমার হাত পা বেঁধে দেন যেন আমি নড়াচড়া করতে না পারি, আপনার জবাইয়ের ভিতরে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার সন্তানটা বাবারে ডাক দিয়ে কই, বাবা আপনি আমার চোখের বাঁধন খুলে দেন, আপনি আমার হাতের বাঁধন খুলে দেন। বাবা ডাক দিয়ে কয়, হ্যাঁ ইসমাইল, তুমি আমার বলছো হাতের বাঁধন দেওয়ার জন্য, তুমি আমাকে বলেছো চোখের বাঁধন দেওয়ার জন্য, কিন্তু তুমি এখন কেন খোলার জন্য আমাকে অনুরোধ করলা? সন্তান ডাক দিয়ে কয়, বাবা আপনি যদি আমাকে চোখ বান্দা আর হাত দুইটা বান্দা পা বাইদা জবাই করেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইসমাইলে জবাইয়ের মধ্যে রাজি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জোর কইরা হাত পা বান্দা জবাই করেছে। এ বাবা আমার বাঁধন খুইলা দেন, আমার পায়ের বাঁধন খুইলা দেন, ইনশাআল্লাহ গলার মধ্যে ছুরি চালাইয়া দিবেন, অসুবিধা নাই। সাতাজি দুনি বাঁধন খুললা দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখছেন নি আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তান কি বলে? আমার গাওয়ার বন্ধুরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়। একদিন আজকেও আমি একটা জানাজার ময়দান থেকে ডাইরেক্ট এখানে পাগড়িটা, যে পাগড়িটা জানাজার মাঠে ছিল, এই পাগড়িটা গায়ে লাগাই কিন্তু আপনাদের মাঝে চলে এসেছে। এই মাথায় পরে পাগড়িটা, যেই পাগড়িটা জানাজার ময়দানে ছিল, আমি নামাজটা পড়াইছি, নামাজটা পড়েছি, নামাজ পড়া ডাইরেক্ট এখানে চলে এসেছি। হ্যাঁ বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আল্লাহর প্রেমে দিবানা হয়ে যান। আজান হবে মসজিদে, ঘরে না ঘুমায়া মসজিদে চলে যান। জামাত হবে মসজিদে, ক্যারাম বোর্ডের গড়ির মধ্যে টুকি না দিয়ে আশহাদু আল্লাহ বলে আপনি আল্লাহকে স্বীকার করেন। আর যুবক ভাইয়ের আমার, মা বাবার কদমে থাকেন, খবরদার এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আমার মতন অনেক বক্তা কবরে চলে গেছে কিন্তু আর ফিরে আসে নাই। ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, এই মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে কি পারে না, এই জন্য চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে শুয়াইবো, ওই দিক দিয়ে যেন আসমানটা কাঁপতেছে, ওই দিক দিয়ে যেন ফেরেশতারা আল্লাহু আকবার ধ্বনিতে মেতে উঠতেছে। এটা সাধারণ জিনিস না, আল্লাহকে রাজি করবে আর সন্তানের গলায় ছুরি চালাবে, ছুরিটারে বালা কইরা দাঁড় দিতেছে, আমার আল্লাহরে পাইতে হবে। একজন পয়গম্বর আল্লাহকে পাওয়ার জন্য কত সাধনা করলেন। যুবক ভাইয়ের আমার, এখনো সময় আছে, মরণের আগে আল্লাহকে রাজি কইরা যান। কবরটা বেশি ভালো জায়গা না। দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নিবে, দুনিয়ার মানুষ আপনার পয়সার ভাগ নিবে, দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল। আজকে মৃত্যুর বিছানাটাতে শুইয়া দেখেন, সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না, কিন্তু একটা মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। কথা বলেন, একটা মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। সন্তান সন্তান করতেছেন ভালো কথা, সুদের টাকা ব্যাংকের মধ্যে জমায়া গেছেন 30 লাখ, আজকে মহিলা দেখেন জুতার বাড়ি আপনি কবরে খাইবেন। আপনার পোলা সুদের টাকা দিয়ে অ্যাপাচি, হাং পালসার আর 15 এইরকম মোটর সাইকেল নিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে, আর এই হারাম টাকা দিয়ে যাওয়ার কারণে কবরে জুতার বাড়ি আপনাকে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই ওয়াজের স্টেজ 5টা বছর ধরে মাহফিলটা হইতেছে বাজান। এই 5টা বছরের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে, আছে না নাই? যেই মানুষগুলা স্টেজে পয়সা ওয়াজ শুনতেন, এমন মানুষগুলা কবরে চলে গেছে। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, রাসূল বলেন বেনামাজি হইয়া কবরে গেলে গো, তোমার ডান পাশের মাটি বাম পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবে, তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, তোমার কান্নার আওয়াজ ঘরের পাশে থাকলেও শোনার সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন এই কবর মাটি যখন তোমার চাপা দিব, তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব। এই যে বাড়ি, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পড়ে রবে একদিন, এ দুনিয়া চলে যাব একদিন। এই রাত্রেবেলা ডর লাগেনি? কয় জি না, রাত্রেবেলা ভয় লাগেনি রে বাবা? একা একার গুরুস্থানে গেলে ভয় লাগেনি? কথা কয় না। আর একলা একলা গুরুস্থানের মানুষটা পয়রা রয়েছে নিশীতের রজনীতে, বৃষ্টিতে বাদলাই ঝড় তুফানে পড়ে আছে, হাড্ডিগুলা খুলে পড়ে আছে। তোমার বাবা জমিদার হইছ, বড় নেতা হইছ, এমপি হইছ, মন্ত্রী হইছ, আরে একটা রাস্তার ফকির যাই ঘরটা তো শুইব, কোটিপতি রাষ্ট্রপতি সেই ঘরের মধ্যে শুইব। আমার যুবক ভাইয়েরা, আকাশের মনের দিকে তাকে কিছু কথা বলবো। বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেছি আকাশ বেশি ভালো না, এরপর আসমানটা অন্ধকার অন্ধকার লাগতেছে। দিনের বেলা বৃষ্টি হয়েছে, জবানটা খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিককে। দিনের বেলা যখন বৃষ্টি হয়েছে, ছেলেগুলার মন ভেঙে গেছে। সকাল বেলা বৃষ্টি হয়েছে, পোলাপানগুলোর আশার বাঁধ ভেঙে গেছে। তখন ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা মুস্কি মুস্কি হেসেছে, কয় আসছে ভালো হইছে বৃষ্টি। আবার যখন রাতের বেলা আসমান ভালো হয়ে গেছে, তাহির হিসাবে চলে এসেছে, এখন তারা সবাই একত্রে কোনায় বসে বসে জ্বলতেছে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই বিচার, ঠিক না? আমার মাহফিলে বহুত মাহফিলে হিন্দু আসে, হিন্দু আসে আমার ওয়াজ শুনে। আজকে আমি এক অটো রিক্সাওয়ালা বাড়ি থেকে বেরিয়েছি, হুজুর একটু দাঁড়ান, আমি আপনার ভক্ত, আমি হিন্দু, আপনার ওয়াজ আমার ভালো লাগে, একটা কথা বলছেন যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। আমি বললাম যে এটার নামই হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে,
তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ওয়াজ মাহফিলে আয়েশা তাহিরি, ওয়াজ মাহফিলে আয়েশা তাহিরি, নূর নবীর শান বলে, তোমার কেন জলে রে বেঈমান, তোমার কেন জলে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যারে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বান্দা আমরা সাধারণ যারা তারা না, নবীদের মধ্য থেকে অনেক নবীকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন, ঠিক না ভাই? এর মধ্যে একজন পয়গম্বরের কথা মনে হয়ে গেল, বলবনি, যার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম, যার অল বডিটা এমন ভাবে কিরা খেয়ে ফেলছিল, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা করে ফেলাইছে। আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ ও আল্লাহ, ডানে শরীরে পোকা, বডির গোশতের ভিতরে পোকা কামড়ায়, অল বডিটার থেকে হাড্ডি থেকে গোশত পচাইয়া ফালাইয়া দাও, আমি আইয়ুব নবীর কোনো অসুবিধা নাই। অল বডিটা যদিও পচাইয়া দিবা, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। কয় কেন? কয় এই জিহ্বা দিয়া যেন তুমি মাওলার জিকির করতে পারি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ইব্রাহিম নবীর দিকে তাকান, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা পরীক্ষা করেছে, 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাশ করেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে ভালোবাসবো তারে আমি পরীক্ষা করব। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে ভালোবাসবো ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে ভালোবাসবো ভয় দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে ভালোবাসবো নাকুসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাকে সম্পদের নুকসান দিয়া পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি সে পাশ করতে পারে ধৈর্যের সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। কিসের শুভ সংবাদ? ওই জান্নাত আমরা চাই কি চাই না? গাঞ্জা খাইলে জান্নাত পাওয়া যাইব? সুদ খাইলে? সুদ খাইলে সুদখোরের জ্বলতেছে। এখন সুদখোরের কলিজার ভিতরে আগুন লাগতেছে। তাহিরুজকে আনছিলাম আমরা, গুজর ফাঁক করে দিত, আমরা সুদের ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে। এলাকায় সুদখোর আছে না কিছু? ওই কই যান, কই যান? আইবেন নি? আচ্ছা, আমি ইয়েতে হুমনাতে আমার স্কুল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এই আল্লাহু আকবার গণ, খুশি না বেজার? সুদখোর আসেনি? আচ্ছা, আপনি কি খারাপ লাগতেছে নাকি? আরে এই আল্লাহু আকবার গণ, খুশি না বেজার? সুদখোর আসেনি? আচ্ছা, আপনি কি খারাপ লাগতেছে নাকি? নাকি অন্য স্টাইলে ওয়াজ করো? না স্টাইলে ঠিক আছে নি? ওকে কলিজার বাড্ডরা সিরালামু। একটা সুদখোর কোটি টাকার মালিক হইতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। কথা বলেন ঠিক কিনা বলেন? একটু পরে 2 মিনিটে আমার সুদখোর করে সাইজ করতে মজা লাগে। সুদখোরটি অন্য কোথাও সরকারি করে না, মসজিদে গিয়ে সরকারি করে।
আমার মতো ইমাম হইলে একটা লাথি মার লইলে সাফার দাঁত ফালাই দিবিলে। সুদখুর সুদখুর, তুই সুদখুর, সকালবেলা গিয়ে মুদ খা। সুদ করে নামাজ পড়ে কেমন জানেননি? আল্লাহ আবার সালাম ফিরে এমনি আজা আজা। আর যারা হালাল খায় একদম শুটকির ভর্তা দিয়া ভাত খাইলো, শরীরটা দিয়া তেল পরে, কথা কন ঠিক না? তখন তো সুদখুর আমার যাইতে দিত না। আপনারা কি আমার সাথে আসেন বাবা? আসেন নাকি সবাই? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধন দিয়া পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার পরে আমার আল্লাহ বলেন যারা সব পরীক্ষায় পাস করতে পারবে তাদের জন্য আমি জান্নাত শুভ সংবাদ দিয়ে দিলাম। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ না কেন? এক নম্বর কোয়ালিটি হলো তার ঈমান থাকতে হবে, আর ঈমান হলো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের মূল হলো আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আজকে বাংলাদেশে বের হয়ে গেছে 40 বছর নবীরে নবী মানে না, আছে না নাই? যারা 63 বছরের ভিতরে 40 বছর নবীকে মানতে চায় না, এরা কখনো মুসলমান হতে পারে না। আমার যুবক ভাইয়েরা শুনুন, আমি যত কণ্ঠওয়ালা হই না কেন, আমি যত শক্তিশালী হই না কেন, আমি যতই তাহিরি টাকার মালিক হই না কেন, যদি আমার টাকা থাকে আর টাকা না থাকে এটা দেখবেন না। যদি আপনার যদি মনে করেন সবচাইতে বড় কথা হলো তার ঈমান, ঈমান যদি না থাকে জীবনে কোনোদিন ওই লোকের পেছনে ঘোরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আজকে যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না এরা হলো চোপা কাদিয়ানি। কাদিয়ানিরা নবীরে শেষ নবী মানে না। আমরা দেশে তথাকথিত শাইখ পূজারি আছে যারা নবীকে 40 বছর মানতে চায় না। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ গ্রহণ করো, বেশি বাড়াবাড়ি করো না। আমাকে ভণ্ড বলে আর মাজার পূজারি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই, জায়গা মতো ধরছি। মেম্বার সাহেবের মোবাইলটা লেগে গেছে এইমাত্র। আরে ওই মেম্বার নেই, ওই যে ফুজো দিয়ে গেছে তুমি জানি মায়েরা লেগেছে নারী। আপনার মেম্বারের মোবাইলটা লেগে গেছে। আমি মোবাইল নিচে কইতাম না, মোবাইলটা পকেট থেকে ফিরে গেছে। এরকম কল ঢুকতেছে, যদি কে পায়া থাকেন দয়া করে মোবাইলটা দিয়া দেন। এটাই সুন্দর, ঠিক না? ভালো একটা কাজে আসছেন, এমন কাজ করেন না যে কাজ করলে আপনি আসামি হয়ে যাবেন। এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার বাবারে, অনেক কঠিন ব্যাপার। সাবধান, খবরদার। যারা মোবাইলটা পড়ছে পেয়েছেন মোবাইলটা দিয়ে যান, দেন নিয়ে আসেন। কই কে পাইছেন? অসুবিধা নাই, দেন না। রাস্তায় পড়তে পারে, পাইতে পারে, দিয়া যান। খুব পুরস্কার না, চুরি করলে সুরের তিরস্কার একদিন হইব। পুরস্কার না, বাইরে আবিষ্কার করব। কথা কোন ঠিক না বেটি? চুরি করা মহাপাপ। মেম্বার সাহেবের সম্মানিত ব্যক্তি উনি, উনার মোবাইলটা পড়ে গেছে, যে পেয়ে থাকে দিয়ে দিবেন। সবাই কষ্ট হইতেছে আপনারা? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূল, মাশাআল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবী 10টা পরীক্ষায় তিনি পাশ করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো তাকে বাঘের খাঁচার ভিতরে, ক্ষুধার্ত বাঘের খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ইব্রাহিম নবী ওই খাঁচার ভিতরে ওই মুহূর্তে যখন বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল, ইব্রাহিম নবী দেখে খাঁচার তালা দেওয়া, ভিতরে এলা ক্ষুধার্ত একটা বাঘ। ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, তুমি আল্লাহ তো আছো। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আপনারা জবান খুলে বলেন তার সাথে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? হে যুবক, ইব্রাহিম নবী ওই ক্ষুধার্ত বাঘের সামনে কি করবে? তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেল, বাঘেও সামনে বসে গেল। মনে হয় যেন সেজদা দিলে বাঘে ঘাড়ের মধ্যে ধরবেন। নমরুদা মনে করছে ঘাড়ের মধ্যে ধরবে, এই কথা চিন্তা ভাবনা কইরা তাকায়া রইছে, নাচতেছে। আর এই দিক দিয়ে ইব্রাহিম নবী তিনি সেজদায় গেছে। সেজদা থেকে মাথা তুইলা সালামটা ফিরাইয়া 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। আর নমরুদা তাকায়া দেখতেছে বাঘে ইব্রাহিম নবীরে খাই না, ইব্রাহিম নবীর সেজদা দিয়েছে। ওই সেজদা দেওয়ার পর ইব্রাহিম নবীর কপালে ধুলাবালি লেগে আছে। ওই বাঘ ইব্রাহিম নবীকে টাচ না করিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ওই কপালের ধুলাবালি গুলো ইব্রাহিম নবীর কপাল থেকে বাঘের জিহ্বা দিয়া মুছে দিয়েছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক, ও আমার এলাকার
বাবার বাবা, গোহাল গাঁওয়ার বন্ধু, ও কুমিল্লার বাবারা, 14 গ্রামের বাবারা যারা এসেছেন শুনে যান। এবার ইব্রাহিম নবীর আবার শেষ পর্যন্ত বিশাল গর্ত কইরা ওই আগুনের ভিতরে ফালাইয়া দিছে। ওই আগুনের ভিতরে পড়েছে, এমন ভাবে আগুন লাগাইয়া দিছে। ওই আগুন যখন লাগাইয়া দিল, ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে তিনি বসে আছেন। আগুন পুড়তে পুড়তে কয়লা হইয়া গেছে। ইব্রাহিম নবীর বদন মুবারকে একটা পশমের ভিতরে আগুন লাগে না। জবানটা খুলে বলেন, রক্ষা করার মালিককে। যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম নবীর পরীক্ষা করতে 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 10টা পরীক্ষা করছে। এর মধ্যে একটা পরীক্ষা, তার সন্তান নাই। একদিন তিনি কি করলেন জানেননি? আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান দেওয়ার মালিককে। আর জুড়ে বলে, সন্তান দেওয়ার মালিককে। ও যুবকের দল, ইব্রাহিম নবী সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাবাশশারনাহু কি গোলামিন হালিম। আল্লাহ পাক এমন সন্তান দিয়েছেন যেই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল। এমনিতে সন্তান নাই, এমনিতে সন্তান নাই। ও যুবকের দল শুনে যান, সন্তান দিয়েছে কে? আরে বড় করে, সন্তান দিয়েছে কে? আল্লাহ সন্তান দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি লইয়া এমন একটা জায়গার মধ্যে যাইবা, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গা হলো জনমানবহীন, শূন্য, ধুধু বালু কামাই প্রান্তরে চলে যাও। ইব্রাহিম নবীর পরীক্ষা আর শেষ হয় না। এই সন্তানটাকে লইয়া এমন একটা জায়গায় গেল, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো পানি নাই। মস্কের ভিতরে অল্প পানি লইয়া, শুকনা খাবার লইয়া হযরতে হাজেরার সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম সাথে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে এমন একটা ময়দানে গেছে, যেই ময়দানে যাওয়ার পরে এখানে কোনো মানুষ নাই, কোনো ধরনের পানি নাই, কোনো কিছু নাই। যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানটারে লইয়া, ইন দি মিন টাইমে সন্তানটারে সাথে লইয়া ওই মরুভূমির বালুর মধ্যে যখন চলে গেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়া বলে, এ হাজেরা। আল্লাহু আকবার কর না কেন? জবান খুলে কোন আমরাও পরীক্ষা দিতে চাই কি চাই না? অনেকে বলছে আমি আসবো না, আপনারা বিশ্বাস করে এসে গেছেন। অনেকে বৃষ্টিতেই কেমন করছে মাহফিল হবে না, কিন্তু আপনাদের কনফিডেন্স ইনশাআল্লাহ মাহফিল হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক এমন ভাবে যুগে যুগে অনেক পরীক্ষা আসবে, অনেক গুজব আসবে, এইগুলিকে উড়িয়ে দিতে হবে আর সত্য বাস্তবটাকে প্রমাণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানটারে এই জায়গার মধ্যে রাইখা। ইব্রাহিম নবী হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা, আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এখন অনেকে বলবেন, হুস কেন করতেছেন? এই জন্য করতেছি, গত আগামী কয়েকদিন পরে হবে কুরবানি। এই মুহূর্তে যদি ওয়াজগুলো না করি আমার হক আদায় হবে না। কারণ আজকে কুরবানির ত্যাগ জানি না। আজকে বুইয়া বাড়ির গরু যদি 2 লাখ টাকা হয়, চৌধুরী বাড়ির গরু 3 লাখ না হলে গেট আপ হয় না। আজকে যুগে 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 মানুষের মাঝে লৌকিকতার প্রভাব পড়ে গেছে। আসলে কুরবানি মানে হলো নিজের মানুষকে দেখাইবার জন্য নয়, একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিতে হবে। জবানটা খুলে বলুন, তিনি কে? এই জন্য ওয়াজ বুঝতে হবে। মুরব্বীরা ঘটনা জানে, কিশোর বয়সের পোলাপান এখন এই ওয়াজগুলা শুনে না,
ওয়াজগুলা ধারণ করতে পারে না। বন্ধুরা রে আমার, ও আমার কুমিল্লার বাবারা, ও আমার গোয়ালগাঁওয়ের বন্ধু, ও যুবকের দল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা তুমি তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, আমাকে চলে যেতে হবে এক জায়গায়। হাজেরা ডাক দিয়া কয়, আমার সন্তানটারে আমি লই আইছি, এখন আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? এখানের মধ্যে কোনো মানুষ নাই, এখানের মধ্যে কোনো পানি নাই, এখানের মধ্যে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কে হাজেরা কিছু করার নাই, তোমাদেরকে এখানে রেখে যেতে হবে। এবার হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি যদি চলে যান আমার আপত্তি নাই, যাওয়ার আগে শুধু একটা কথা বইলা দিয়া যান, আপনি কি নিজের ইচ্ছায় যাইতেছেন নাকি অন্য কোনো কারণ আছে? ইব্রাহিম নবী বলে, হাজেরা ও হাজেরা, আমি আমার নিজের ইচ্ছায় যাইতেছি না, আমাকে সন্তান নিয়ে ঘর থেকে বের হয়ে জনমানবহীন একটা জায়গায় আসতে হবে। আমার সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ, তোমাকে এখানে রেখেই চলে যেতে হবে, আমাকে অর্ডার করেছেন আমার আল্লাহ। এবার হাজেরা বাংলাদেশের গোয়ালগাঁওয়ের মহিলা যদি হইতো, ডাক দিয়া কইতো, স্বামী আমি খাবো কি, আমার সন্তানকে দেখবে কে? কিন্তু হাজেরা পৃথিবীর নারী সমাজকে শিখাইয়া দিয়া গেছে, আল্লাহর সন্তুষ্টি যদি অন্তরে থাকে, তার জিম্মাদারিত্ব একমাত্র আল্লাহর হাতেই থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা ঈমানদার হবে, আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব, আর আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। এই জন্য যুবক ভাইরা, ইব্রাহিম নবীর কথা শুনে হাজেরা কে বলে শুনেন। হযরত হাজেরা আলাইহিস সালাম বলেন, হে স্বামী, আল্লাহ যদি আপনাকে বলে থাকে আমি না করব না, আপনি চলে যান। আল্লাহর অর্ডারে যদি আপনি চলে যান, আমার আল্লাহ আমাদেরকে না খাওয়ায়া মারবে না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, হযরত হাজেরা সন্তান নিয়ে বড় নবীর বালুতে, কিন্তু মস্কের মধ্যে যে পানি, এই পানিটা শেষ হয়ে গেছে, আর সাথে যে শুকনা খাবার ছিল শেষ হয়ে গেছে। ডানে মানুষ নাই, বামে মানুষ নাই, এমন ভাবে পানি শেষ হয়ে গেছে। কিন্তু হাজেরা স্তনের দুধ পর্যন্ত শুকায়া গেছে। সন্তানটা পানি পানি বলে কান্দে। এবার সন্তানের মুখের ভিতরে হাজেরার জিহ্বাটা ঢুকাইয়া দিছে। জিহ্বার মধ্যে কোনো পানি নাই, স্তনের মধ্যে কোনো দুধ নাই, মস্কের ভিতরে কোনো পানি নাই, খাবার বলতে কিচ্ছু নাই। কিন্তু হাজেরা বড় টেনশনে পড়ে গেলেন, আমি হয়তো না খাইতে পারি, কোনো দুঃখ নাই, আমার সন্তান না খাইয়া মারা গেলে আমি মার কলিজা মানবে না। হঠাৎ করে সামনে তাকাইছে, আল্লাহ আকবার কন্যা কেন, হঠাৎ করে সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের নাম হলো সফা। ওই পাহাড়ের মধ্যে মরুভূমির বালি, ওই পাহাড়ের মাঝে একবারে ঝর্ণার পানিগুলা চিক 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 করতেছে। হাজারা অগাধ ভালোবাসা লইয়া ওই সফা নামক পাহাড়ে গেছে, সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া গেছে। হাজার একটা দৌড় মারছে, ঝর্ণার পানি পড়তেছে, আর যায়া দেখে কোনো পানি নাই। যাইয়া দেখে ওই রৌদ্রের কারণে ওই পাহাড়ের মধ্যে কিছু ধুলা বালি আছে, এই বালিগুলা এখনো পর্যন্ত পাহাড়ে চকচক করে। মনে হয়েছে ঝর্ণার পানি, আসলেই কোনো পানি নাই। হাজারার বাদ বাংলা আশা ভেঙ্গে গেছে। আবার একটা পাহাড় দেখলো, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। দেখতেছে ঝর্ণার পানি উঠতেছে, সাফা পাহাড় থেকে একটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে। এখনো হাজিরা গেলে ওই জায়গায় দৌড়তে হয়, নাহলে হজ হয় না। কথা কোন
ঠিক কিনা? ওই জায়গার মধ্যে দৌড়তে হয়। ইন্দিমিন টাইমে ওই হাজেরা সেই পাহাড়ের মধ্যে গেছে, যাইয়া দেখে যদিও চিকচিক করতেছে এটা ঝর্ণার পানি না, যাইয়া দেখতেছে বালুগুলা চিকচিক করতেছে। আর একটা দুরুমাইরা সাফাতে আসলেন, আর একটা দুরুমাইরা মারওয়াতে গেলেন, আর একটা দুরুমাইরা সাফাতে আসলেন। 7 বার দূর দিয়েছেন। আমার আল্লাহ এক নিদর্শন দিয়েছেন, ওই নিদর্শনের ভিতরে সাফা একটা নিদর্শন, মারওয়া একটা নিদর্শন। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় দুইটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে নিদর্শন। হাজারা এমন ভাবে দূর দিল, পানি খুঁজে পায় না। কিন্তু শত হইলে তো মা 7টা দূর দিয়ে আর ভাল লাগে না, পানি মনে করে দূর দিয়ে যায়, দেখে পানি নাই। শেষ পর্যন্ত হাজারা মারওয়া পাহাড়ের কাছে আইসা 2টা হাত আল্লাহর বাড়ায়, আল্লাহ ডাক দিছে। হাতটা ছিল বুকের বরাবর, এরপরে হাতটা কপাল বরাবর, এরপরে হাতটা মাথার উপরে উঠে গেছে। হাজরা এমন ভাবে আল্লাহ রেখে, আল্লাহ ও আল্লাহ, সন্তানটা মরুভূমির পানিতে, আমি শত হইল তো মা না খাইয়া থাকতে পারে, সন্তানের না খাওয়া মা দুঃখিনী মানতে পারে না। হাজার কষ্ট মা সহ্য করে, কিন্তু সন্তানের কষ্ট মা দুঃখিনী সহ্য করতে পারে না। কেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে বন্ধু, কি দিয়া বুঝাইতাম? হাজারা হাত তুলতে তুলতে মাথার উপরে তুল্লা ফলাইছে। আজকে মানুষের ফতুয়া দেয় হাত তুলনা দোয়া করা জায়েজ নাই। অন্ধ ভক্ত হবেন না, যার ভক্ত হবেন যাচাই বাছাই করে ভক্ত হবেন। শুধুমাত্র ঘরের কোনা বয়া বয়া মিষ্টি মধুর কথা কইয়া প্রশ্নের উত্তর দিলে বড় হুজুর হয় না। বড় হুজুর হইতে গেলে কোরআন সুন্নাহ জানতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, রুদ্র যখন গায়ে লাগে, ওই গায়ে রুদ্রের চামড়ার তাপ থেকে বাঁচবার লাগা বাইরে যায় হাত তুলা দোয়া করে। আর মসজিদের এসির ভিতরে বইয়া মেহরাবে বইসা কয়, ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ নাই। সুবিধা মার্কা মৌলবী কথা বলেন ঠিক কিনা? হাজারা 2টা হাত বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার কোন না কেন? হাজারা 2টা হাত বাড়াইয়া দিছে। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, যাও আমার হাজারের কাছে যাও। হাজারের কাছে যাইয়া বলো তার সন্তানের কাছে যাওয়ার জন্য। এবার হাজরা আলাইহিস সালাম সন্তানের কাছে গেল। ও বন্ধুরি, ও গোয়ালগাঁওয়ের বাবা, ও আমার কুমিল্লার বাবা, দক্ষিণের বাবা, একটা কথা বইলা দিয়া যায়, যার কেউ নাই তার কে আছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র বলছে ও জিবরাইল আমার হাজারের সন্তানের কাছে যাওয়ার জন্য। এবার হাজারা সন্তানের কাছে গেল, যাইয়া দেখে রে বন্ধু, ওই সন্তানটা মরুভূমির বালুর মধ্যে শুয়া শুয়া পা লড়াইতাছে। ওই পায়ের গোড়ার ভিতরে আমার আল্লাহ একটা কূপ বানাইয়া দিছে। ওই কূপের পানির নাম এখনো জমজমের পানি। ওই জমজমের পানি
এমন ভাবে বের হয়েছে, ডাইনে বান্দে পানি বামে যায়, বামে বান্দে পানি সামনে যায়, সামনে বান্দে পানি পিছনে যায়, এমন ভাবে পানিগুলা একবারে প্লাবনের মতো হয়ে যাচ্ছে। হাজারা পানিকে থাম বলেছে, পানি থেমে গেছে। ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম, পুকুরের পানি দাঁড়ায়া পান করা হারাম, ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম। কিন্তু ইসমাইলের পায়ের গোড়া থেকে যে জমজমের পানিটা উঠেছে, কিয়ামত পর্যন্ত পানি উঠতে থাকবে, কিন্তু ওই জমজমের পানি দাঁড়ায়া পান করা হারাম নয়, ওই জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যা যা তোরা যেখান থেকে যা, একদম যা যা, প্রথম থেকে তোরা জ্বালাইছস আমারে, যা বের হ। আবেগ ভালো, অতি আবেগ ভালো না, বিয়াদবি ভালো না। আদব ভালো, আদব ভালো, বেয়াদবি ভালো না। যতক্ষণ আমি কথা বলছি ততক্ষণ গল্প করছে এখানে বসে বসে। আমি কোরআন সুন্নাহর কথা বলতেছি, আমি একটা সত্য ইতিহাস বলতেছি। আজকে মূলত ইতিহাস ঘটনা হিসেবে আপনার উড়াই দিচ্ছেন, আজকে চেতনা হিসেবে লালন করেন না দেখা আজকে এই কন্ডিশন। যদি ঘটনাগুলোকে চেতনা হিসেবে লালন করতেন, তাহলে আজকে ঘরে ঘরে ওই যে ইব্রাহিমের চেতনা পয়দা হয়ে যেত। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব মিলাই দিছে। দুনিয়াটা পরীক্ষার জায়গা, এই পরীক্ষার ভিতরে আমরাও আছি কি না বলেন? সাবধান। বাড়িতে ঘোরাফেরা করা যায়, মোবাইল টিপতে পারবা, বাড়িতে ঘুমাইতে পারবা, কিন্তু আমি যেই ওয়াজ শুরু করেছি এটা সোজা জিনিস না। সন্তানের গলায় ছুরি চালাই দিব আল্লাহকে পাওয়ার জন্য, এটা সোজা জিনিস না, এটা গুমরানি ডিস্টার্ব হয়। কত ধরনের পলিসি করি আমরা, কিন্তু আল্লাহ যে আমাদেরকে উন্মুক্ত ভাবে চলার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহকে ফজরের নামাজের পরে যাইয়া সেজদা দেই না। যেই মালিকটা আমাকে সারাটা 6 ঘন্টা ঘুমাইবার জন্য সুযোগ করে দিল, সেই মালিকটার জন্য 6 ঘন্টা এত আরাম করে ঘুমানোর পরও মালিকের জন্য 10টা মিনিট সময় মসজিদে দেই না। পাকনামি করেন তাহির সামনে। হ্যাঁ ছেলেরা কথা বলবেন এখানে। আমি বলতাম এলাকার কয়টা কি বাংলাদেশের বাইরে না ভিতরে? বাইরেই হবে, ইন্ডিয়ার কাছে কাছে। এর জন্য এই কোনো পোলাপানের ইমেজ বুঝতেছি না আমি। যাই করস গান্দার ব্যবসা করিস না। গান্দার ব্যবসা করলে মানুষকে মানুষ মনে হয় না। আমি তোমাদের মেহমান, এটা বুঝতে হবে। মানুষকে মানুষ মনে করবা। 25টা মিনিট এখানে জ্বালাই গেছে। নেশাখোরের কাছে মানুষ মনে হয় না, গাঞ্জুটের কাছে মানুষ মনে হয় না। এই নেশা কি আমরা করব? নেশার ব্যবসা করব? এটা কোদাল থেকে একটা বাড়ি কাটতে ভাত খা, নাইলে মোদি মানে তোমার চাকরি কর, নাইলে ফিট দিয়ে চালা, নাইলে অটো চালা, চালাইয়া সংসার চালাইয়া আমার হারাম টাকা দিয়া 8 প্রকারের আইটেম দিয়ে ভাত খাওয়ার দরকার নাই। দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, হালাল টাকা দিয়ে খাবো। কথা বলেন ঠিক? হালাল টাকা দিয়ে খাবো। আর হারামের রক্ত যখন শরীরে ঢুকে যায়, হ্যাঁ মুরব্বিরও মানে না, উলামায়ে কেরামও মানে না। কথা কোন ঠিক কিনা? হারামের রক্তের ভিতরে বিচার থাকে না, এটা মাথায় রাখতে হবে। ইব্রাহিম নবী একজনের সন্তুষ্টির জন্য তিনি পরীক্ষার মাঠে নেমেছেন। বলুন তিনি কে? দেখেন তো আলামতরা। 1 লাখ কেউ নাই, মস্কের পানি শেষ। পানির ব্যবস্থা হয়েছে কি হয়েছে না? আরো জোর হয়েছে কি হয়েছে না? এখন ছেলেটা একটু বুঝে রয়েছে। এই মুহূর্তে আবার ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে আরেক জায়গা থেকে, উনি তো এখানে নাই। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ওই সন্তানটা কোন রকম চলাফেরা করতে পারে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে, আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার পছন্দের জিনিস কুরবানি করো। তিনি উট কুরবানি করলেন, তিনি দুম্বা কুরবানি করলেন, তিনি বকরি কুরবানি করলেন।
আল্লাহ বলেন আমার পছন্দ হয় নাই। তো ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছেন আমার সবচাইতে পছন্দের মানুষটা হলো ইসমাইল, আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রয়োজনে আমি তাকে জবাই করব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে চলে গেছিলেন সেখান থেকে বাড়িতে আসছে। এখন এই খবরটা তো হাজেরাকে বলা সম্ভব না, কারণ হাজেরা তো মা। পৃথিবীর কোনো মা কি মানবে যে তোমার সন্তান আমি জবাই করতাম স্যার তুমি দৌসান দি? এই মানবে কেউ? মানবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার সাথে পরামর্শ করে নাই, পরামর্শ করছে সন্তানের সাথে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সন্তানকে ডাক দিয়া কইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলেন, হে সন্তান, নিশ্চয়ই আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আন্নি অবশ্যই আমি আযবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত বলো। সন্তান ডাক দিয়া কয়, দেখেন যেমন বাবা তেমন সন্তান। ইব্রাহিম নবী বলে, ইসমাইল ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি ফিল মানামে ঘুমের ঘরে, আন্নি অবশ্যই আমি আযবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান। সন্তান ডাক দিয়ে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে কয়, বাবা আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আমাকে জবাই করেছেন, আপনি আমাকে জবাই করেন, আমি রাজি আছি। অবশ্যই জবাই করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী খুশি হয়ে গেল, হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা তোমার সন্তানটাকে সাজায়া দাও, ভিআইপি জায়গার মধ্যে দাওয়াত খেতে যাব। যদি বলে জবাই করতে যাবে, হাজেরা কখনো মানতে পারে না, কিন্তু যখন বলেছে দাওয়াত খেতে যাব সাজায়া দিলেন। যেই মাত্র ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সঙ্গে রওনা হয়েছে, রাস্তার মধ্যে শয়তান আসছে। শয়তান আয়েশা ডাক দিয়া বলে, ইসমাইল, ও ইসমাইল তুমি কোথায় যাইতেছো? কই আমার বাবার সাথে। কই তুমি তোমার বাবার সঙ্গে যাইও না, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলাইবে। আর ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে বারবার পাথর মারছে। যখন 7 বার কঙ্কর নিক্ষেপ করেছে, এখনো হাজী সাহেবরা সেই জায়গার মধ্যে যায় কঙ্কর মারা লাগে। কথা কোন ঠিক কিনা? এবার ইসমাইল আলাইহিস সালাম যখন কঙ্কর মেরেছে, এরপরে যাইতে যাইতে মিনার প্রান্তরে গেল। যেই মাত্র মিনার প্রান্তরে গেছে, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ইসমাইল আমি তো এখানে এসেছি তোমাকে জবাই করব। ইন দি মিন টাইমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুই না ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা বাবা আপনি আমারে জবাই করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার কাছে আমার কথা আছে। ওই কি কথা? ওই আপনি তো আমি তো আপনার অনেক আদরের সন্তান, আমার চোখের দিকে তাকায় যদি আপনি আমার গলার মধ্যে ছুরি চালান, তাইলে আপনি কখনো ছুরিটা চালাইতে কষ্ট হবে। ও বাবা মেহেরবানি করে জবাই করার আগে আমার চোখের ভিতরে এই বাদনটা দিয়া দেন, যেন আমার চোখের বরাবর আপনার চোখটা না পড়ে। আপনি আমার হাতটাকে বাঁধা দেন গো বাবা, যেন জবাইটা করার সময় আমার পাটা নড়াচড়া না করে। আপনি আমার হাত বাঁধা দেন, আমার হাতটা যেন নড়াচড়া না করে। এবার চোখ 2টা বেঁধে দিল, হাত 2টা বেঁধে দিল, পা বেঁধে দিয়েছে। ইন দি মিন টাইমে বাদন দিয়া যখন শুয়াইব, এবার সন্তান রাজি, বাবাও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু রওনা হয়েছে। রাস্তার মধ্যে শয়তান আসছে। শয়তান আয়েশা ডাক দিয়া বলে, ইসমাইল, ও ইসমাইল, তুমি কোথায় যাইতেছো? কই আমার বাবার সাথে। কই তুমি তোমার বাবার সঙ্গে যাইও না, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলাইবে। আর ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে বারবার পাথর মারছে। যখন 7 বার কঙ্কর নিক্ষেপ করেছে, এখনো হাজী সাহেবরা সেই জায়গার মধ্যে যায় কঙ্কর মারা লাগে। কথা কোন ঠিক কিনা? এবার ইসমাইল আলাইহিস সালাম যখন কঙ্কর মেরেছে, এরপরে যাইতে যাইতে মিনার প্রান্তরে গেল। যেই মাত্র মিনার প্রান্তরে গেছে, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ইসমাইল, আমি তো এখানে এসেছি তোমাকে জবাই করব। ইন দি মিন টাইমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুই না ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা, বাবা, আপনি আমারে জবাই করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার কাছে আমার কথা আছে। ওই কি কথা? ওই আপনি তো আমি তো আপনার অনেক আদরের সন্তান। আমার চোখের দিকে তাকায় যদি আপনি আমার গলার মধ্যে ছুরি চালান, তাইলে আপনি কখনো ছুরিটা চালাইতে কষ্ট হবে। ও বাবা, মেহেরবানি করে জবাই করার আগে আমার চোখের ভিতরে এই বাদনটা দিয়া দেন, যেন আমার চোখের বরাবর আপনার চোখটা না পড়ে। আপনি আমার হাতটাকে বাঁধা দেন গো বাবা, যেন জবাইটা করার সময় আমার পাটা নড়াচড়া না করে। আপনি আমার হাত বাঁধা দেন, আমার হাতটা যেন নড়াচড়া না করে। এবার চোখ 2টা বেঁধে দিল, হাত 2টা বেঁধে দিল, পা বেঁধে দিয়েছে। ইন দি মিন টাইমে বাদন দিয়া যখন শুয়াইব, এবার সন্তান রাজি, বাবাও রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। فلما أسلما وتله للجبين. فلما أسلما وتله للجبين. বাবাও রাজি, পোলায়ও রাজি। সুবহানাল্লাহ লাগে লাগে। এটা কি ফুটবলের খেলার মাঠ নাকি প্রেমের মাঠ? একমাত্র কাকে পাওয়ার জন্য? আরে দুনিয়াতে তো খেলা করে একটা মেডেল পাওয়ার জন্য, আর এখানে বাপে পুতে খেলা করে আমার আল্লাহকে রাজি করার জন্য। তোরে কোন সুবহানাল্লাহ কোন কেন? হ্যাঁ, বাবাও রাজি, পোলায়ও রাজি। فلما أسلما وتله للجبين. যখন বাবা ছেলে রাজি হইয়া গেছে, এবার পুলারে মাটির মধ্যে কাইত করে শুয়াইছে। যেই মাত্র পুলারে কাইত করে শুয়াইছে,
ওই মুহূর্তে পুলাই আল্লাহর ডাক দিয়া, ওই পুলা তার বাবাকে ডাক দিয়া বলে, বাবা আপনাকে আমি বলেছিলাম আমার চোখের মধ্যে বাঁধন দেন যেন আপনার মায়া না লাগে, আপনি আমার হাত পা বেঁধে দেন যেন আমি নড়াচড়া করতে না পারি, আপনার জবাইয়ের ভিতরে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার সন্তানটা বাবারে ডাক দিয়ে কই, বাবা আপনি আমার চোখের বাঁধন খুলে দেন, আপনি আমার হাতের বাঁধন খুলে দেন। বাবা ডাক দিয়া কয়, হ্যাঁ ইসমাইল, তুমি আমার বলছো হাতের বাঁধন দেওয়ার জন্য, তুমি আমাকে বলেছো চোখের বাঁধন দেওয়ার জন্য, কিন্তু তুমি এখন কেন খোলার জন্য আমাকে অনুরোধ করলা? সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি যদি আমাকে চোখ বান্দা আর হাত দুইটা বান্দা পা বাইদা জবাই করেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইসমাইলে জবাইয়ের মধ্যে রাজি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জোর কইরা হাত পা বান্দা জবাই করেছে। বাবা আমার বাঁধন খুইলা দেন, আমার পায়ের বাঁধন খুইলা দেন, ইনশাআল্লাহ গলার মধ্যে ছুরি চালাইয়া দিবেন, অসুবিধা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আমার বাঁধন খুইলা দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখছেন নি আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তান কি বলে? আমার গাওয়ার বন্ধুরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়। একদিন আজকেও আমি একটা জানাজার ময়দান থেকে ডাইরেক্ট এখানে পাগড়িটা, যে পাগড়িটা জানাজার মাঠে ছিল, এই পাগড়িটা গায়ে লাগাই কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি। এই মাথায় পরে পাগড়িটা, যেই পাগড়িটা জানাজার ময়দানে ছিল, আমি নামাজটা পড়াইছি, নামাজটা পড়েছি, নামাজ পড়া ডাইরেক্ট এখানে চলে এসেছি। বন্ধু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আল্লাহর প্রেমে দিবানা হয়ে যান। আজান হবে মসজিদে, ঘরে না ঘুমায়া মসজিদে চলে যান। জামাত হবে মসজিদে, ক্যারাম বোর্ডের গড়ির মধ্যে টুকি না দিয়ে আশহাদু আল্লাহ বলে আপনি আল্লাহকে স্বীকার করেন। আর যুবক ভাইয়েরা আমার, মা বাবার কদমে থাকেন, খবরদার এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আমার মতন অনেক বক্তা কবরে চলে গেছে কিন্তু আর ফিরে আসে নাই। ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। এই মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে কি পারে না, এই জন্য চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে শুয়াইবু, ওই দিক দিয়ে যেন আসমানটা কাঁপতেছে, ওই দিক দিয়ে যেন ফেরেশতারা আল্লাহু আকবার ধ্বনিতে মেতে উঠতেছে। এটা সাধারণ জিনিস না, আল্লাহকে রাজি করবে আর সন্তানের গলায় ছুরি চালাবে, ছুরিটারে বালা কইরা দাঁড় দিতেছে, আমার আল্লাহরে পাইতে হবে। একজন পয়গম্বর আল্লাহকে পাওয়ার জন্য কত সাধনা করলেন। যুবক ভাইয়ের আমার, এখনো সময় আছে, মরণের আগে আল্লাহকে রাজি কইরা যান। কবরটা বেশি ভালো জায়গা না। দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নিবে, দুনিয়ার মানুষ আপনার পয়সার ভাগ নিবে, দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল। আজকে মৃত্যুর বিছানাটাতে শুইয়া দেখেন, সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না, কিন্তু একটা মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। কথা বলেন, একটা মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। সন্তান করতেছেন ভালো কথা, সুদের টাকা ব্যাংকের মধ্যে জমায়া গেছেন 30 লাখ, আজকে মহিলা দেখেন জুতার বাড়ি আপনি কবরে খাইবেন। আপনার পোলা সুদের টাকা দিয়ে অ্যাপাচি, হাং পালসার আর 15 এইরকম মোটর সাইকেল নিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে, আর এই হারাম টাকা দিয়ে যাওয়ার কারণে কবরে জুতার বাড়ি আপনাকে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই ওয়াজের স্টেজ 5টা বছর ধরে মাহফিলটা হইতেছে বাজান। এই 5টা বছরের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে, আছে না নাই? যেই মানুষগুলা স্টেজে পয়সা ওয়াজ শুনতেন, এমন মানুষগুলা কবরে চলে গেছে। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, রাসূল বলেন বেনামাজি হইয়া কবরে গেলে গো, তোমার ডান পাশের মাটি বাম পাশের মাটি তোমার এমন জোরে একটা
এমন জোরে একটা চাপা মারবে, তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, তোমার কান্নার আওয়াজ ঘরের পাশে থাকলেও শোনার সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন, এই কবর মাটি যখন তোমার চাপা দিব, তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব। এই যে বাড়ি, কষ্ট হচ্ছে আপনাদের, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পড়ে রবে একদিন, এ দুনিয়া চলে যাব একদিন। এই রাত্রেবেলা ডর লাগেনি? কয় জি না, রাত্রেবেলা ভয় লাগেনি রে বাবা? একা একার গরুস্থানে গেলে ভয় লাগেনি? কথা কয় না। আর একলা একলা গরুস্থানে মানুষটা পয়রা রয়েছে নিশীতে রজনীতে, বৃষ্টিতে বাদলাই ঝড় তুফানে পড়ে আছে, হাড্ডিগুলো খুলে পড়ে আছে। তোমার বাবা জমিদার হইছ, বড় নেতা হইছ, এমপি হইছ, মন্ত্রী হইছ, আরে একটা রাস্তার ফকির যাই ঘরটা তো শুইব, কোটিপতি রাষ্ট্রপতি সেই ঘরের মধ্যেই শুইব। কথা কোন ঠিক কিনা? একটা কালার কাপড় লাগবে গায়ের মধ্যে, কালারটার নাম কি? হই আল্লাহর রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স খলি বইলা যায়। রাত্রে খুব ভয় পায়, দিন হইলে আবার আলো দেখলে সব বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহর রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। কথা কন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক কিনা? সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহর রায় তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। সন্তান বাবার তলোয়ারের নিচে রে বাবা, বেশি লম্বা করলাম না রে বাবা। ওই সন্তানটা বাবার তলোয়ারের নিচে একমাত্র একজনকে রাজি করার জন্যে, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয় আমার আল্লাহ তোমার শুরুর মালিক, নিশ্চয় আমার আল্লাহ তোমার শেষের মালিক। বন্ধু, যেই মালিক তোমাকে বানাইছে, সেজদা হবে সেই মালিকের জন্য। আল্লাহ ছাড়া কাউকে কাহারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? যেই মাত্র সেই মালিকের জন্য ওই ইব্রাহিম আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক এসে গেছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তোমার স্বপ্ন বাস্তব হয়েছে, তোমার প্রতি আমি আল্লাহ রাজি হইয়া গেছি। আল্লাহ কয়, হ্যাঁ জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা, এই দুম্বাটারে যাইয়া বলবি জবাই কইরা ইন দি মিন টাইমে একটা ভাগ আমার হাজেরার জন্য লইয়া যাইতে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে কেন আল্লাহু আকবার।
হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুল বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই। এ বাবা, কার কার বাবা নাই হাত তোলেন। আমার মতন বাপ হারা কাটা। আল্লাহ কন্যা, আল্লাহ আরে কন্যা আল্লাহ, বাবাকে মাফ করে দিন, তার কবরটাকে জান্নাত বানাই দিন। হাত নামান। কার কার মা নাই হাত তোলেন। দেখেন অনেকগুলার মা নাই। আরে যার মা নাই বাড়িতে কারে মা করে ডাক দিব। আচ্ছা, মা বাবা জান্নাতি হোক আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তোলেন। ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য আপনারা বিসমিল্লাহ করে পকেটে হাত দিয়া যে যতটুকু পারেন ওয়াজের মাঝখানে দিয়া দিবেন। আল্লাহ যেন আপনার আব্বা আম্মা কবরটাকে যেন জান্নাতের বাগান বানাই দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন, আল্লাহ পাক যেন তাদের এই প্রত্যেকের আব্বা আম্মার নেক হায়াত দান করে। এই চিন্তা ভাবনা কইরা সবাই একটু দান করবেন। রাজি আছেন সবাই? তাহলে গজলটা গান। হারিয়ে যাব একদিন আমি, রব বঞ্চির দিন বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। আমি তো শুনে যেতেছি, রাগ করেন না। না না না, সমস্যা না না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। খুশি না বেজার? এখানে লেখা আছে তাফসীরুল কুরআন, তাই আমি কোরআনের আয়াত টু আয়াত চেষ্টা করেছি আপনাদেরকে আলোচনা বোঝানোর জন্য। আমরা একজনকে সন্তুষ্ট করার জন্য আমরা ইবাদত করব। জবানটা খুলে বলুন তিনি কে? তো দুইটা দাবি করে যাব আজকে। দুইটা দাবি আপনারা দেখেছেন, আমি ওয়াজে 30 মিনিট কিন্তু ভূমিকায় কথা বলি নাই, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। খেয়াল করছেন কিনা জানি না। যদি ভূমিকায় ঢুকতাম 30-40 মিনিট, তাইলে আমার ওয়াজ আরো লম্বা হয়ে যেত। এই জন্য আমি সময়টা কাজে লাগাইছি শুধু আকাশটার খেয়াল করিয়া। সবাই বাড়িতে যেতে হবে। একটা কথা শোনেন, জীবনে যাই করেন কিন্তু মা বাপরে কষ্ট দিয়েন না। আর মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরি দরকার নাই। আর যেই পিসাব কইব মা বাপের খেদমত লাগবে না, আমি তো সব, এটা পিসাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আরেকটা দাবি করব, জীবনে কোনোদিন নেশা করবেন না। নেশা করলে সামাজিক মূল্যবোধ থাকে না, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, মা বাপ কষ্ট পায়, ঈমান হারা হয়ে মারা যায়। নেশা কি করবেন? বলেন বন্ধ। নেশা এখন নেশা বন্ধ করবে না। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ,
চুরি, ডাকাতি, মুনাফিকি, এই হারামগুলো করবেন না। নেশা করবেন একদম না। নেশা করলে ব্রেন শেষ, আর এটা যখন শেষ হয়ে যাবে গা সব শেষ। কথা কোন ঠিক কিনা? আর বুড়া বাপটারে আল্লাহর ওয়াস্তে আর দমক দিয়েন না। বাপটা যদি লাতুর হইয়া পইরও থাকে ঘরের ভিতরে, মনে রাখবেন ঘরটার সৌন্দর্য আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ইব্রাহিম নবী একজনকে সন্তুষ্টি করতে যায় এতগুলো পরীক্ষা দিছে, এতে কি ইব্রাহিম নবীর লাভ হয়েছে না লস হয়েছে? ইব্রাহিম আর ইব্রাহিম তাকে নাই। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই আল্লাহ, আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি তাইলে আল্লাহ পাক আমাদেরকে ওলিউল্লাহ বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কালিমুল্লাহ, একটা সফিউল্লাহ, একটা হাবিবুল্লাহ, একটা রুহুল্লাহ, একটা নাজিউল্লাহ, একটা কলিবাতুল্লাহ, একটা কালিমুল্লাহ, একটা খলিলুল্লাহ। আর আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি আমরা হয়ে যাব ওলিউল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।